আমি একটু তাহলে চালু করলাম রেকর্ডিংটা। আচ্ছা, তাহলে আমি এখানে একটা কাজ করি, এইখানেও এটাকে সিমুলেশন করি। তাহলে প্রথমে আমি দুটো রিলে নিছি, তাই না? রিলে নিয়ে একটা অ্যানো বাটন থেকে সরাসরি একটা কোথায় দিছি, রিলে বাটন কমনে। এখন আসেন ডায়াগ্রামে আসেন। তাহলে আমি অটোমেশন স্টুডিওতে আসলাম। আসার পরে যাদের এরকম হাইড হয়ে যায় জিনিসগুলো, আপনি যেটা করবেন, এটা লাইব্রেরি এক্সপ্লোরার এখানে ক্লিক করলে এই বারটা চলে আসবে। আর যে প্রজেক্টের যে বারটা, এটা যদি চলে যায়, আপনি যেটা করবেন, টুলসে গিয়ে এখান থেকে এই যে প্রজেক্ট এক্সপ্লোরার, এটা দুই পাশে দুটো চলে আসবে। আচ্ছা, তো আমার এখন প্রজেক্ট এক্সপ্লোরার লাগতেছে না, আমি এটাকে হাইড করে দিলাম। আমার একটু জায়গা পড়লে আমার জন্য ভালো হয়, এটা একটু সরা নিয়ে আসলাম। তো আমরা যেখানে আসবো, ধরেন আমার ইলেকট্রোটেকনিক্যাল নেমা, এখান থেকে এসে সিঙ্গেল ফেজ সোর্স, আমি একটা সোর্স নিলাম। আচ্ছা, আমি এটাকে জুম ইন করি, তাহলে আপনাদের পিছন থেকে দেখে সুবিধা হবে। দেখা যাচ্ছে? পিছন থেকে দেখা যাচ্ছে ভাই? আমি আরেকটু জুম ইন করি। আচ্ছা, তাহলে আসেন, এরপরে কি লাগবে আমার? আমরা কিনি পাওয়ার সাপ্লাই দিয়ে কিনি একটা সার্কিট ব্রেকার নিই প্রোডাকশনের জন্য। তাহলে আমি ইলেকট্রোনেমার মধ্যে ঢুকবো, যেখানে একটা অ্যারো সিম্বল আছে, এখানে ঢুকবো, ক্লিক করবো। ক্লিক করার পরে আমি কোথায় আসবো? কন্ট্রোল থেকে কন্ট্রোলে ডাবল ক্লিক করবেন, এখান থেকে প্রোডাকশন। এই প্রোডাকশন থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখানে একটা কি পাবেন? আপনারা এই যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, দুই পোল সার্কিট ব্রেকার এগুলো পাবেন। তো আমরা যে দুই বোল্টটা ইউজ করতেছি, আমি দুই বোল্টটাই নিলাম। দুই বোল্টের সার্কিট ব্রেকারটা নেওয়ার পরে আমি যেটা করলাম, এটা লোডিং, মানে একটু এখানে ক্লিক করে লাইনটাকে সার্কিট ব্রেকার ইন করলাম। তাহলে যদি আমার একটা লাইন, এটা কি সোজাসুজি নাই, আঁকা বাঁকা হয়ে গেছে, তাহলে আমি এটাতে ক্লিক করে আমার কিপ্যাডের যে ডাউন অ্যারোতে ক্লিক করে এটা ক্লিক করবো। তাহলে এখন দেখেন কি হয়ে গেছে, সেট, মানে একদম সোজাসুজি অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে। সিমিলারলি আমি নিউট্রালকে এখানে কি করলাম, ইন করলাম, সার্কিট ব্রেকারের পোলে ইন করছি। করার পরে সুইচ আসলাম, এখানে সুইচ পাবেন আপনি অটোমেটিক, যেগুলো রিটার্ন সেগুলো কি মেক কন্ট্যাক্ট। দেখেন মেক কন্ট্যাক্ট, তার মানে কি, তাকে সুইচ প্রেস করলে জোড়া লাগবে, তারপরে এটা কি অ্যানো বাটন। তাহলে আমি সবার একটা অ্যান্সি নিই, যে আমার কি এটা হচ্ছে ব্রেক কন্ট্যাক্ট। ব্রেক মানে অ্যান্সি, অটোমেটিক রিটার্ন মানে কিটা পুশ সুইচ, চাপ দিয়ে ধরলে লেগে থাকবে, ছেড়ে দিলে আবার চলে আসবে। এই অ্যান্সিটাকে আমি এখানে বসালাম, একটা অ্যানো নিলাম। এরপরে আমি আসলাম, দেখেন এখান থেকে আসলাম রিলে কয়েল। এই রিলে কয়েলে এসে আমি যেকোনো একটা এখান থেকে একটা কয়েল নিব। আচ্ছা, এটা হচ্ছে 1 মানে কি রিলে 1। আপনি চাইলে এগুলোকে নামগুলোকে এডিট করে দিতে পারবেন। সিমুলেশনে তো আর এসিডিসি বুঝবে না, সিমুলেশন একটা দিলেই হবে। তাহলে এখন আমি ধরেন এখানে লিখতে যাচ্ছি স্টপ, এটা স্টার্ট, এটা রিলে 1। এই কাজগুলো কীভাবে করব? আমি এই স্টপ বাটনের উপরে ডাবল ক্লিক করলাম, করার পরে একটু সময় নিবে, একটা উইন্ডো আসবে। এখানে দেখবেন আপনি আসবেন কোথায়, ডাটাতে এসে এখানে একটা নাম পাবেন, এই যে আইটেম আইডেন্টিফায়ার। এখানে ক্লিক করে আপনি এখানে করে দিলাম, এই যে 1 আছে, থেকে আমি করলাম কি স্টপ পিবি করে একটা ক্লিক করলাম, ক্লিক করে ডাইরেক্ট ক্লোজ করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেছে, স্টপ পুরো লেখা আসছে কিনা। এই টেক্সটটা যদি বড় করতে হয়, তাহলে এখন জাস্ট কী করবেন, এই যে টেক্সটের উপরে মাউসের এখানটাকে রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে এখান থেকে 6-এর জায়গায় এটাকে করে দেবেন কি, একটু বাড়া দিলাম, আমি 10 করলাম। তো এখন দেখা যাচ্ছে না। এরপর আমি চাচ্ছি এটাকে কী করবো, স্টার্ট পুশ বাটন 1 করবো। তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কোথায় আসবো, ডাটাতে এসে আইটেম আইডেন্টিফায়ার। এটা আপনারা বাসা গিয়ে করুন, এখানে কিছু করার দরকার নাই। আমার এখানে করলাম স্টার্ট টিভি 1, বাইরে ক্লিক করবো, বাইরে যাই ক্লিক করবেন, এটাকে ক্লোজ করবেন। এরপর আবার যদি আমি কি টেক্সটটাকে বড় করতে চাই, তাহলে কোথায় ক্লিক করবো, টেক্সটের উপরে ক্লিক করবো। টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম একটা বার আসবে, এখান থেকে যে আপনি এটার ফন্ট সাইজটা বাড়া দিবেন। এটা হয়ে গেছে কি স্টার্ট পুশ বাটন 1। এরপরে এটাকে যাচ্ছেন কি রিলে 1 লিখবেন, তাহলে এটার উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা ডাটাতে থাকবেন, ডাটাতে এসে এখানে লিখলাম আর রিলে 1 চেক করলাম, বাইরেটা ক্লিক করছি, ক্লিক করার পর আমি ক্লোজ করলাম। আচ্ছা, এখন এই টেক্সটটাকে বড় করতে যাচ্ছেন, তাহলে এটাকে একটু বাড়াই দেন। আচ্ছা, এখন আমার এই রিলে অর্ডার কি লাগবে, একটা অ্যানো লাগবে আর একটা অ্যান্সি লাগবে, আমার পরবর্তীতে কাজে লাগাবো। এগুলো কীভাবে নিব,
এই রিলেতে আমি কি করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আগে ছিলাম ডাটা, এখন কোথায় আসবো, বিল্ডার। বিল্ডারে আসলে এখানে দেখবেন যে প্লাস সিম্বল আছে, এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা কোশ্চেন মার্ক আসছে না, গ্রুপ 1, এখানে ডাবল ক্লিক করে কোশ্চেন মার্কে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে অ্যানো কন্ট্যাক্ট যেটা অ্যানো, এই অ্যানোতে ডাবল ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখেন আমার আরও একটা কি লাগবে, একটা অ্যানো লাগবে, একটা কি লাগবে, অ্যান্সি লাগবে। আপনি যদি অ্যানো অ্যান্সি একই গ্রুপে নিয়ে নেন তাহলে যেটা হবে ওই অ্যানো অ্যান্সি একসাথে কি হবে, মুভ হবে। আমি তো এরকম চাচ্ছি না, আমি দুটো ভিন্ন জায়গায় বসাবো। এই জন্য আমি কি করবো, আর একটা গ্রুপ ক্রিয়েট করবো। করার পরে কোশ্চেন মার্কে ডাবল ক্লিক করে এখন কি নিব, এই যে অ্যান্সিটাকে নিব। চেক করলাম, চেক করে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন এই যে অ্যানোটাকে ধরে এটার নিচে রাখলাম। এই যে রিলে 1 লেখাটাকে যেটাকে বড় করতে চান আগের মতোই ডাবল ক্লিক করবেন। করার পরে চেক করে দেন, এটাকে এক করে দিক সরাই দেন লেখাটাকে, বা লেখার উপরে ক্লিক করে এক করে উপরে উঠে দেন, তাই না? আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন, এখানে সমস্যা। আমি কীভাবে পুরোটা কীভাবে সিলেকশন করছি, ফাঁকা স্পেসে ক্লিক করে ড্রাগ করছি, শুধু অ্যানো কন্ট্যাক্টটাকে আনছি, আনার পরে ছেড়ে দিচ্ছি, এটা সিলেক্টেড হয়েছে। এরপর ডাউন অ্যারো দিয়ে এটাকে কী করলাম, কয়েকগুণ নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন কত হচ্ছে, তাহলে আমি যেটা করলাম, ধরেন এই লাইনটাকে সরাসরি এখানে দিলাম। আচ্ছা, এই লাইনটাকে সরাসরি এখানে দিছি, এখান থেকে সরাসরি কলে দিয়ে দিছি। দেখেন তো এটার সাথে আর এটার মিল আছে কিনা। এই স্টার্ট থেকে, স্টার্টের অপর মাথা থেকে অ্যানো শুরুর মাথা, সেই অ্যানো শেষ মাথা থেকে সরাসরি কয়েল। তাহলে দেখেন এই যে আমার স্টপ থেকে সরাসরি কোথায় আসছে, অ্যানো শুরুর মাথায় আসছে, সেই অ্যানো থেকে বের করে কোথায় আসছে, সরাসরি কয়েলে চলে আসছে না, আসছে কিনা, মিল পাইছেন কি, এটা মিলাতে পারছেন, এটা বুঝছেন। আমি আবার এই যে দেখেন আপনার এই অ্যানো স্টপের শেষ মাথা থেকে কোথায় আসছে, স্টার্টের শুরুর মাথা, স্টার্টের অপর মাথা থেকে কোথায় চলে গেছে, 14, মানে কি কয়েলে চলে আসছে। তাহলে আমার এই ডায়াগ্রামও কি হয়েছে, সেম কাজটা হয়েছে না। স্টপের আমার শেষ মাথা থেকে, এই যে শেষ মাথা, এখান থেকে লাইন নিয়ে কোথায় দিছি, স্টার্টের শুরুর মাথা, ওই স্টার্টের অপর মাথা যেটা, সেখান থেকে বের করে কোথায় দিছি, রিলের কয়েলে দিয়ে দিছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন এরপর আমরা যেটা করছি, ওই যে আমার স্টার্ট এবং স্টপের মাঝখান থেকে আমরা কি করছি, আমার রিলে 1 কোথায় দিছি, 9 দিছি, কমনে দিছি, সে কমন থেকে বের করে কোথায় নিয়ে গেছি। আচ্ছা, আমি এই পর্যন্ত করি, এই কমন থেকে এখন আমি তো মাঝখান থেকে তো লাইন কাটতে পারবো না, আমাকে না হলে স্টপের স্ক্রুটা, না হলে স্টার্টের স্ক্রুটা, এখানে এটাকে চুজ করতে হবে। তাহলে ধরেন এই স্ক্রুতে একটা কেবল বের করলাম। আচ্ছা, ধরেন এই যে এখান থেকে এটাই কি আমার 9, তা আমি যদি এটাকে একটু জুম করি, এখানে কি লেখা আছে 13, তাই না? আমি এটাকে 9 লিখে দিতে চাচ্ছি। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই যে A1 A2 এটা জায়গায়, সরি, এই যে অ্যানোর যে 1 এটাই করলাম 9, এটাই করলাম 5, চেক করে দিলাম, এটা ক্লোজ করলাম। তাহলে এখন দেখেন কি আছে, 9 আর 5। তাহলে এই 9 যে কেবলটা এখানে ক্লিক করে আমি এটাকে এখানে জোড়া দিয়ে দিলাম। কার সাথে দিব, হয়তো এই স্ক্রু না হয় নিচেরটাতে দিলে সেই স্ক্রুর সাথে কানেক্টেড হবে, উপরটাতে দিলে উপরটা দিলে, আমি উপরটা দিলাম। এটা কোথায় কানেক্টেড হয়েছে, এই স্ক্রুর সাথে কানেক্টেড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন কত হচ্ছে দেখেন, আপনি যে 5 থেকে একটা কেবল বের করবেন, তাই না? তো 5 থেকে আমি যে কেবলটা বের করবো, এই যে 5, এই 5 থেকে কেবলটা বের করে কোথায় নিয়ে গেছি, 9, মানে কার 9, রিলে 2 এর 9, তাই না? তাহলে আপনার এখন আমার তো রিলে 2 তো আমি নিই নাই, তাই না? রিলে 2 কি ডায়াগ্রামে নিই নাই তো। তাহলে আপনার আমাকে এখন যেটা করতে হবে, আপনার আর একটা কয়েল আমি আনলাম, আনার পরে এখানে ডাবল ক্লিক করে এটার নাম কি দিলাম, এর ডাটাতে এসে এর নাম কোন করলাম, আমি রিলে 2 চেক করলাম, এখান থেকে ক্লোজ করলাম। কোনটা, এইটা? ওটা আমি দেখাইছি একটু আগে দেখাইছি, আমি মনে হয় দিয়ে দেখাইছিলাম, একটু আগেই দেখাইছি। রেকর্ডিং দেখে করে নেবেন, রেকর্ডিং দেখে করে নিন। তাহলে আপনার এখন এই রিলের কি লাগবে দেখেন, সে কি করছে এখানে, রিলে 1 এর 5 থেকে বের করে কোথায় নিয়ে গেছে, অপরটা 9,
তাহলে আপনি এখানে আমার কি লাগবে, তাহলে এই যে 5 থেকে যে কেবলটা বের করবো সেটা অপরটা 9 নিতে হবে। তাহলে এই রিলের তো 9 এখনো বানাই নাই আমরা, মানে কোনো কন্ট্যাক্ট তো নিই নাই, তাহলে কন্ট্যাক্ট নিতে হবে। তাহলে কি করবো, এই রিলে টুতে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কোথায় আসবো, বিল্ডারে এসে এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট গ্রুপ এখানে ক্লিক করে এই কোশ্চেন মার্ক আসবে, এখানে ক্লিক করবেন, অ্যানো নেবেন। এটার নামকরণ করলাম কত, আমি এটার নামকরণ করলাম 9, এটা করলাম আপনার 9 আর 1। আমার আর একটা কি লাগবে, কন্ট্যাক্ট লাগবে অ্যানোর জন্য, ল্যাসিং এর জন্য। তাহলে আমি গ্রুপ আরেকটা ক্রিয়েট করলাম, এখন নিলাম অ্যানো, আগেরটা কি নিয়েছিলাম, এটা তো অ্যান্সি হবে, এটা। তাহলে আমি দেখেন অ্যানোটাকে অ্যান্সি করবো, এখন কীভাবে করবো, অ্যানোতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যান্সিটাকে চুজ করে দিলাম। তাহলে গ্রুপ ওয়ান এখন কি আসছে, অ্যান্সি হয়ে গেছে। তাহলে অ্যান্সিটা কত আমার ধরেন, সাপোজ ধরে নেন এটা আমার 10 হিসাবে অ্যান্সি কি আছে 2, 10 আর 2 দিলে আমি চেক করলাম। আর এখন অ্যানোতে আসি গ্রুপ 2, এখানে এটাকে করলাম আমি 9 করে এটাকে করলাম কত, আমি 5। আচ্ছা, তাহলে এখন আসেন আমার 2টা কন্ট্যাক্ট আসছে না, এখান থেকে আমি অ্যান্সিটাকে নিয়ে এলাম, এটা মানে 110 হয়ে গেছে না, একটা সংখ্যা বেশি হয়ে গেছে না, তাও আমি এটাকে ক্রস করে দিই। এটা হচ্ছে আমার এখন নামটা চেঞ্জ হয়ে গেছে না ভাই, তাহলে আমি যেটা করবো জাস্ট নামটাকে একবার কষ্ট করে ডাবল ক্লিক করলাম, এখান থেকে ডাটাতে আসবো, ডাটাতে এসে আমি লিখে দিলাম রিলে 2, রিলে 2তে আমি ক্লিক করে চেক করে দিলাম, এখন ঠিকঠাক হয়ে গেছে না। আচ্ছা, তাহলে আমি ডায়াগ্রামের সাথে মিলাই, এই 5 থেকে বের করে কোথায় নিয়ে আসছি, অপরটার 9, তাহলে আমি এই লাইনটাকে কোথায় নিলাম, এই 5 থেকে বের করে অপরটার 10-এ। আমরা তো কোথায় দিব, না কেউ 9 ইউজ করবে, কেউ 10 ইউজ করবে, সমস্যা তো নাই, সমস্যা আছে। আচ্ছা, আমি মিল রাখি, মিল রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এটাকে আমি 9 করে দিই, 9 আর 1 চেক করলাম। তাহলে এখন বুঝতে পারছেন 5 থেকে বের হয়ে 9 গেছে, সে 1 থেকে বের হয়ে দেখেন, এই যে 1 থেকে বের হয়ে কোথায় চলে আসছে, 14তে চলে আসছে না, দূরে কেবল আসছে না। তাহলে আমি এইখান থেকে বের করে ধরেন আমি সরাসরি এখানে দিয়ে দিই, সমস্যা আছে, সমস্যা তো নাই। আচ্ছা, এখানে দিলাম। এখন কথা হচ্ছে আমার সেকেন্ডটাতে আসেন, তাহলে আমার আরেকটা কি লাগবে, আমার আরেকটা স্টেট বাটন লাগবে না, স্টেট বাটন 2, এটাকে আমি একটু জুম আউট করি। তাহলে আমি এই যে আমার সুইচে এসে আরেকটা অ্যানো বাটন নিলাম, ডাবল ক্লিক করে এটার নামকরণ করে দিলাম কি, আমার এখানে ক্লিক করে স্টার্ট PV2 চেক করলাম, এখানে ক্লিক করে কি করলাম, আমি সেম জায়গায় জয়েন দিলাম, বা এখান থেকে তো নিতে হয়, কোনো সমস্যা আছে, সমস্যা নাই। তবে ড্রয়িংয়ের একটু দেখার সৌন্দর্য রক্ষা করার জন্য কিন্তু কোথায় দিলাম, আচ্ছা এখানে দিয়ে দিই, এই স্কুলে দিয়ে দিই, এই যে এখানে ডাবল ক্লিক করলে এখানে জয়েনিং হয়ে যাবে, এখানে জয়েন হয়ে গেছে। এখানে এই ড্রয়িংয়ের মানে কি, এই ড্রয়িংয়ের মানে হচ্ছে ওই রিলের 9 দিয়ে কেবল করে কোথায় দিচ্ছি, বেড়াতে দিচ্ছি, একই জিনিস 9 যেটা আপনি দিচ্ছেন ওই কেবলটাকে 2টা কেবল আরেকটা কেবল ধরে দেখে নিয়ে আসছেন, সেম জিনিস। এখন তাহলে আমি অ্যানোটাকে জায়গা মতো বসাই, একটু আগের মতো একটু এদিক সরাইয়া, অ্যানোটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ফাইনালি করে একবার চেঞ্জ করে দিব, তাহলে আর বারবার ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে আপনার দেখেন এখন তাহলে ল্যাসিং তো 4টা তার, তাই না? তাহলে আপনি আবার এই ড্রয়িংটাতে আসেন, আমি কি করছি, সুইচ 2 এর অ্যানো থেকে সরাসরি কোথায় নিয়ে গেছি, রিলে 2 এর 14তে, তাই না? তাহলে আপনার এই সুইচ 2 এর অ্যানো মানে অপর মাথা এখান থেকে বের করে কোথায় নিয়ে আসছি, রিলে 2 এর 14, বা এখানে লেখা আছে কি A1 A2 একই জিনিস, কয়েল। তাহলে আমি এখন কথা হচ্ছে আপনার, এখন আসেন পরের লাইনটা আমি সরাসরি অ্যান্সি বাটন মানে পাওয়ারটা যেখানে আসে সেখান থেকে নিয়ে কোথায় দিছি, 12তে।
তাহলে আমরা আসেন, তাহলে আপনার আমি এখানে ডাবল ক্লিক করি। এখন এখানে আমি নামকরণটা চেঞ্জ করি, এটা আমি 9 দিয়েছিলাম, আমি ড্রয়িংয়ের সাথে মিল রাখার জন্য কত দিলাম 12। 12 সাপেক্ষে আমার 12 সাপেক্ষে ড্রয়িংয়ে ভুল আছে নাকি কোনো? না এখন এটা একটু ড্রয়িংয়ে উল্টোপাল্টা হয়ে গেছে। আমার লাইনটা কোথায় যাওয়া ছিল, ল্যাসিংয়ের পাওয়ারটা এখান থেকে নিয়ে, আচ্ছা একটা হচ্ছে ল্যাসিং, এটা ল্যাসিংটা যার তার, তাই না? 12তে দিলাম, আর আমার যে অ্যানো এখানে দিয়ে দিস, একই জিনিস, এটা ঠিক আছে। আমরা একটু দেখি ঠিক আছে কিনা এখান থেকে দিয়া। এখন আমরা যেটা করছি, ল্যাসিংয়ের পাওয়ারটা কি সরাসরি আসবে? অপরটা এই আমি থেকে বেরোর কোথায় নিয়ে গেছি, অপরটার কমনে, সে কমনের সাপেক্ষে যে আনছি। তাহলে আমি একটু করি, আগেরটা বুঝলে এটাও বুঝবেন, বলানোর কিছু নাই। পেঁচানো হয় বাংলাটা বেশি পেঁচানো। আপনার 12 আর 5, 12-5 থেকে বের করে দেখেন, 12-5 থেকে কোথায় নিয়ে গেছি, অপরটার 12তে না, অপরটার 12 থেকে কেবলটাকে বের করে কোথায় দিয়ে দিছি, 4 থেকে বের করে সেম কয়েলায় শর্ট করে দিচ্ছি। বাংলাটা দেখতে গেলে আরও বেশি কয়েলা ফেলবেন আপনারা। এখন আসেন, আমি তাহলে এটা কি লাগবে, অ্যান্সি লাগবে। তাহলে আমি এটাতে ডাবল ক্লিক করলাম। আচ্ছা এটা তো আমরা নিয়েছিলাম না অ্যান্সিটা, আচ্ছা এই যেখানে নিয়ে রাখছিলাম আমি, তাহলে আমি এখানে দিলাম। এটা একটু সরাই একবারে পাশে, এটাকে একবারে পাশে সরাই দিই। এখন দেখবেন আপনাকে এই ড্রয়িংটা ইজি লাগবে, এখন আর বাংলাটা ভালো লাগবে না। তাহলে এখান থেকে আমি নামকরণ করে দিই 12, 12 সাপেক্ষে কি আছে আমার 4। তাহলে এখান থেকে বের করে আমি এখানে দিয়ে দিলাম। এটার নামকরণটা চেঞ্জ করে দিই, ডাটাতে এসে রিলে টু, ক্লোজ করলাম। এরপর কি করবো, নিউট্রালটাকে টান দিয়া ধরে সবগুলোতে কমন করে দিব। এটাতে দিলাম, এখান থেকে ধরে এখানে দিয়ে দেব। এই লাইনটাকে একবার সরাই দিয়ে বসে, এই লাইনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে ধরে একবার দেখে আসলাম। এখন আমরা একটু স্টার্ট সিমুলেশন করি। তাহলে আমার সার্কিট কি করতে অন করলাম, অন করার পরে তাহলে আমার স্টপ দিয়ে পাওয়ারটা কোন পর্যন্ত চলে আসছে, সবগুলো লাইন ডিরেক্ট লাইন যত জায়গায় আছে সবগুলোই সব জায়গায় আছে। তাহলে যখন আমি এআনোকে দিলাম, এই ল্যাসিং দিয়ে কি হচ্ছে, এই রিলেটা চলতেছে তাই না। আর এই যে আমার এই রিলে 1 যে অ্যান্সার, সেটা কি হয়ে গেছে, এনো হয়ে গেছে। আর রিলে 2 যেহেতু বন্ধ আছে, অ্যান্সারে কি অবস্থা আছে, অ্যান্সি অবস্থা, তাহলে ল্যাসিং এর পাওয়ারটা চলতেছে। কিন্তু যদি আমি সেকেন্ড সুইচটা দিই, ও চালু অবস্থায় যদি আমি সেকেন্ড সুইচটা দিই, দেখেন তাহলে ও বন্ধ হয়ে কি হয়েছে, এ আবার ল্যাসিং হয়ে গেছে, মানে ও জাস্ট ল্যাসিংটাকে সারা দিচ্ছে। এই ছিল আর কি। এখন যেটা করবেন, এটা নিয়ে যদি বুঝতে সমস্যা হয়, বাসায় যেয়ে কি করবেন, রেকর্ড দেখে দেখে পুরো ডায়াগ্রামটা আঁকবেন নিজে। আঁকার পরে ঠান্ডা মাথায় চিন্তা করতেছেন কীভাবে কাজটা হবে। এখন আমরা এটা একটু স্কিপ করবো, আমি ড্রাইভিংটা দিয়ে দিব, ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা মানে ডায়াগ্রামের এখন তুলতে